আইফোনের বিল্ড কোয়ালিটি অলওয়েজ সেরা, যার কারণে হচ্ছে প্রায় 6 বছর পরও একটা ফোনের কিন্তু মোটামুটি দেখেন এখনো লুকসটা যথেষ্ট পরিমাণে ভালো আছে। বিল্ড কোয়ালিটি ভালো হওয়ার কারণে এই ফোনগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করলেও সাধারণত তেমন কোনো সমস্যা হয় না। এই ফোনটির ওয়েট হচ্ছে 194 গ্রাম। এই ফোনটির কিন্তু ফ্রন্ট এবং ব্যাক সাইডে গ্লাস এবং এর বডি হচ্ছে অ্যালুমিনিয়ামের। এই ফোনটিতে লিকুইড রেটিনা আইপিএস এলসিডি একটি ডিসপ্লে রয়েছে, আর ডিসপ্লের সাইজ হচ্ছে 6.1 ইঞ্চি। এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 828x1792 পিক্সেল। ফোনটির ডিসপ্লে যথেষ্ট ভালো এবং যথেষ্ট কালারফুল একটা ডিসপ্লে। ফোনটিতে পিছনে দুইটি ক্যামেরা রয়েছে, 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স আর হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। এই 6 বছর পরে এসেও কিন্তু এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো। শুধু এই একটা জায়গাতেই কিন্তু আমি এখনো এই ফোনটাকে রিকমেন্ড করি। এই ফোনটার যে 12 মেগাপিক্সেল ক্যামেরার এক পারফরমেন্স, সেটা কিন্তু আপনি এখনো 30-40 হাজার টাকার একটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই পারফরমেন্স গুলো পাবেন না। সো আপনার যদি বাজেট অনুযায়ী শুধুমাত্র আপনি ক্যামেরা ডিপেন্ডেন্ট হন, আপনি কিন্তু এই ফোনটা অবশ্যই দেখতে পারেন। 4K তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটাতে কিন্তু ইআইএস ওএস থাকছে, যার কারণে হচ্ছে আপনারা হেঁটে হেঁটে বা দৌড়াদৌড়ি করেও যদি ভিডিও করেন, ভিডিওটা কিন্তু খুব ভালো স্টেবল থাকে। এই ফোনটার সেলফি ক্যামেরাতে রয়েছে হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা থেকে আপনারা হচ্ছে ভালো রেজলিউশনের ছবি তুলতে পারবেন। পাশাপাশি হচ্ছে এখানেও কিন্তু 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সবচাইতে উইকজন হচ্ছে ফোনটিতে 3110 mAh এর একটি ব্যাটারি রয়েছে। এখান থেকে ভালো ব্যাকআপ পাওয়ার কোনো আশাই করা যাবে না। সো এখানে অবশ্যই আপনাদেরকে একটা পাওয়ার ব্যাংক সাথে রাখতে হবে। এই ফোনটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 22 থেকে 25 হাজার টাকা।